তাই আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আবু জাহেলের দল বলেরা, আবু লাহাব উতবা শাইবাদের দল বলেরা, তারা কি করেছিল বাবা? আমার নবীকে হাট কুড়ো বলে ডাকতো। কেন? আমার নবীর পুত্র সন্তান নাই, আল্লাহ পাক তুলে নিয়েছেন। তাই আমার নবী দয়ার নবীর ঘরের পাশ দিয়ে খাদিজাতুল কুবরার ঘরের পাশ দিয়ে যায়, আর খাদিজার দিকে লক্ষ্য করে ঠাট্টা করতে করতে আমার নবীকে এইভাবে বলতে বলতে চলে যায়। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে অর্থ সম্পদ তো দূরের কথা, ব্যবসা বাণিজ্য সব রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আমাদের মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার অর্থ সম্পদ তো দূরের কথা, আমার ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, আমি খাদিজা আমার জীবনটা পর্যন্ত আমার দয়ার নবীর জন্য আল্লাহর রাস্তায় দিতে রাজি। একটু জোরে হবে না? আমরা সামান্য অর্থ নবীর মহব্বতে দিতে পারি, ঠিক না ভুল? অথচ কত টাকা আপনার আমার ফজল খরচ হয়ে যায়, যায় কিনা তার হিসাব নেই। দুনিয়াবি ক্ষেত্রে হিসাব নেই, কিন্তু হিসাব আমি আপনি করছি না ঠিকই, কিন্তু সব হিসাব আল্লাহ নেবেন। আমার আল্লাহ সব হিসাব নেবেন। আমি আপনি কোন রাস্তায় আয় করছি আর কোন রাস্তায় ব্যয় করছি, দুটো হিসাবই আল্লাহ নেবেন, রেহাই নেই। আর সব থেকে বড় হিসাব নেবেন যৌবন বয়সের হিসাব। যুবক যারা আছেন সাবধান হয়ে যান, আল্লাহর হয়ে যান। যৌবন বয়সের হিসাবটা কিন্তু বড় কঠিন হিসাব। ও ভাইরা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, যখন আমার নবী শেষ পুত্র সন্তান বিদায় হয়ে গেল, আল্লাহ নবী কোলে করে নিয়ে, আমার নবী দয়ার নবী কোলে করে নিয়ে, আল্লাহ নবী দয়ার নবী জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার নবী দাফন করে দিলেন। আল্লাহ নবী দাফন করে দিয়ে, নবী আমার দয়ার নবী আমার কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, দোয়া করেছিলেন। যারা সন্তান হারা বাপ মা আছে জানেন, সন্তান চলে গেলে এই ব্যথা ওই বাপ মা মরণের আগ পর্যন্ত ভুলতে পারবে না। পারবে কি? কিন্তু আমরা অনেক এমন সন্তান আছি, বাপ মা চলে গেলে বাপ মার কথা ভুলে যায়, একটু দোয়া করতেও সময় হয় না। একটু আব্বা মায়ের কবরের ধারে গিয়ে একটু দেখবো যেখানে আমার আব্বা মা শুয়ে আছে, এই দেখার সময়টুকু নেই। আমার কথাটা কি ভুল হচ্ছে? যাই বাবা, কবর জিয়ারত করি। ও ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার যখন পুত্র সন্তানকে হারিয়ে ফেললেন, আল্লাহ নবী খাদিজাতুল কুবরা চেহারার দিকে তাকান, আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবী কেন কাঁদেন? কেননা খাদিজাতুল কুবরাকে নবী বড় প্যার করেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, এইভাবে যেতে যেতে আল্লাহ নবী এক তারিখে রাতের অন্ধকারে নবী আমার খাদিজার ঘরের সামনে হাজির হলেন। আল্লাহ
আল্লাহ নবী রাতের বেলা চতুর্দিকে শত্রু, নবী আমার কোনদিন দরওয়াজার সামনে এসে বিবি খাদিজা বলে ডাকেননি। আল্লাহ নবীর ঘরের দরওয়াজার সামনে এসে নবী আমার খাদিজার ঘরের দরওয়াজায় আস্তে করে ঠোকা মারতেন। আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। আমার নবী দয়ার নবী নূরের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যেতেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আম্মা জান খাদিজা যিনি এক সময় মক্কা নগরে আরবের সব থেকে ধনী মহিলা ছিলেন, সব থেকে ধনী মহিলা ছিলেন, সেই খাদিজার ধন সম্পত্তি সব আমার নবীর কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী দয়ার নবী সেই ধন সম্পদ গুলো সব এতিম এসির অসহায় গরিবদেরকে দান করে দিয়েছিলেন। কিচ্ছু রাখেন, সব দান করে দিয়েছে। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা লাগিয়ে দিলেন। আম্মা জান খাদিজাকে বলেছিলেন, বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটি প্রশ্ন করি। ও খাদিজা, আমি তোমার ঘরে আসি, রাতের বেলা আমি তোমার ঘরে আসি। যখন আমি আসি দরওয়াজার ধারে এসে তোমাকে খাদিজা বলে ডাকি না, আমি তোমাকে খাদিজা বলে ডাক দেই না, আমি শুধুমাত্র তোমার দরওয়াজায় আস্তে করে ঠোকা মারি। খাদিজা রে, তুমি সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দাও। ও বিবি খাদিজা, তুমি কি রাতের বেলা বিছানায় পিঠ দাও না? তুমি কি রাতের বেলা বিছানায় ঘুমাও না? আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি খাদিজা যেখান থেকে আমি আপনাকে পেয়েছি, হুজুর চতুর্দিকে আপনার সত্তর, হুজুর চতুর্দিকে আপনার সত্তর। আমি খাদিজা, হুজুর আপনি যখন আমার ঘরে ধারে আসেন, আমি যদি বিছানায় শুয়ে পড়ি, আমার যদি ঘুম লেগে যায়, কখন আপনি এসে আমাকে ডাক দেবেন, আমি উঠতে পারবো না, আপনি ফিরে চলে যাবেন। কত না কষ্ট আপনার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার বড় প্যার করি, মহব্বত করি। হুজুর যত রাত নেমেছে, আপনি হুজুর আপনার অপেক্ষায় আমি খাদিজা ঘরের দরওয়াজায় কান দিয়ে এমন করে দাঁড়িয়ে থাকি। এমন সময় হয়ে যায় ফজরের আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি যতক্ষণ না আমার ঘরে না আসেন, একদিন, দুদিন, 3 দিন, যদি সপ্তাহ হয়ে যায়, আমি খাদিজা কিছুই খাই না, কারণ আমি আপনার চিন্তায় ব্যস্ত থাকি, আপনার জন্য আমি অপেক্ষা করি। যতক্ষণ না আপনার মুখে না দিতে পারবো, আমি আপনাকে না খাওয়াতে পারবো, আমি খাদিজা আপনার খিদমত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা স্থির থাকতে পারি না। জোরে হবে না? আর একটু জোরে বলেন, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার ভাবুন আমরা দুনিয়ার বুকে কিভাবে চলছি। আল্লাহ নবী, দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী আম্মা জান খাদিজার সঙ্গে কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন, আম্মা জান খাদিজা খিদমত করছেন আমার নবীকে। এমন সময়
আল্লাহ নবী দয়ার নবী লক্ষ্য করে দেখেন আমাদের আম্মা জান হযরত খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী দো জানে বাদশা নবী আমার খাদিজার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও বিবি খাদিজা, তোমার চোখ দিয়ে কেন হঠাৎ করে পানি গড়িয়ে যায়? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চাঁদ মুখের দিকে তাকাই, হুজুর আমি আপনার নূরের চেহারার দিকে তাকাই, হুজুর আমি আমার চোখে পানি রাখতে পাচ্ছি না। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা তুমি আমার দিকে তাকিয়ে কেন কাঁদতে লেগেছো? এই সময় আমার নবী বলেছেন, খাদিজা তোমার পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছেন বলে এই জন্য কি তুমি কাঁদতে লেগেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দিয়েছিলেন, আমার আল্লাহ তুলে নিয়েছেন, আমার আল্লাহ যাতে খুশি আমি খাদিজা তাতে খুশি। হুজুর আমি এই জন্য কাঁদি না। তাহলে কাঁদছো কেন? হুজুর বেয়াদবি মাফ করুন, এই আমার ঘরের পাশ দিয়ে আবু জাহিল আবুল আবিদ দলবলেরা যায়, এমনকি আবু জাহিলও যায়, আমার ঘরের দ্বার দিয়ে যায়, আর আপনাকে এমন করে বলতে থাকে, মোহাম্মদ হাটকুড়ো, মোহাম্মদ লেসকাটা, মোহাম্মদের ছেলে নাই। আমি খাদিজা আমাকে দেখেও ঠাট্টা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি খাদিজা আপনাকে আমি এতটাই প্যার করি, এতটাই ভালোবাসি, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ আপনার আখলাকের উপরে আঘাত করার চেষ্টা করে, আপনার আদর্শের উপরে যদি কেউ চেষ্টা করে, আমি খাদিজা থাকতে পারি না। আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছিলেন, খাদিজা খবরদার তুমি যেন ওদের বদদুয়া করো না, খাদিজা তুমি যেন ওদের বদদুয়া করো না, তুমি যেন এমন করে আল্লাহর কাছে ওদের জন্য গজবের দোয়া যেন চেও না। কেন আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি পৃথিবীর জমিনে এসেছি বদদুয়া করার জন্য আসি নাই, আমি কারোর পৃথিবীর জমিনে ক্ষতি করার জন্য আসি নাই। খাদিজা রে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ যদি বদদুয়া করি, তুমি যদি বদদুয়া করো ওরা ধ্বংস হয়ে যাবে। খাদিজা আমি কাদের নিয়ে দিনের দাওয়াত দেব, আমি কাদের কাছে আল্লাহর একত্ববাদকে প্রচার করব। ও খাদিজা ওরা যদি হিদায়াত না হয়, আমার আল্লাহ পাক যেন ওদের আল আওলাদ দিগকে হিদায়াত দেয়। কি নবী দেখেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন। আমি আপনি যদি সেই নবীর যদি না মেনে চলি, আমার নবীর কোনো ক্ষতি হবে? জোরে বলেন, কোনো ক্ষতি হবে? হবে না। ক্ষতি কার হবে? আপনার আমার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর আখলাকের উপর আঘাত করবে, আমার নবীর চরিত্রের উপরে যারা আঘাত করবে, আমার নবীর আদর্শের উপরে যারা আঘাত করবে, আল্লাহ পাক জানিয়ে দেন যে তারা যদি হিদায়াত না হয়ে মরে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমি তাদেরকে কখনোই ছাড়ব না। এবার আপনারা বলুন,
আমার নবীর সুন্নাতের উপর আমি আপনি কতটুকু চলছি মুসলমান? আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা আমার নবীর আখলাকের উপরে আঘাত করো না, আমার নবীর আদর্শের উপরে আঘাত করো না, উপরন্তু তোমরা আমার নবীর আদর্শকে মেনে চলো। তাই আল্লাহ পাক কোরআনে আয়াতটা জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে বলে দিলেন, জিবরিল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে আয়াতটা পৌঁছে দাও। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আল্লাহ নবীর কাছে আয়াতটা, কোরআনের আয়াত, কোরআনের বাণীটা পৌঁছে দিলেন। আল্লাহ পাক জগৎবাসী দিগকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, আমার মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, আমার মুহাম্মদকে তোমরা কখনো পিতা বলে সম্বোধন করে ডেকো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নয়। বোঝা গেল? মানে ছোট্ট বয়স আল্লাহ তুলে নিয়েছেন। তাই আল্লাহ জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক অপরন্ত জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। তো জোরে হবে না?